গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা আবার নতুন একটা জার্নিতে রওনা দিয়েছি। কেবল সকাল হয়েছে, প্রায় 250 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি। এই যে গাড়ির চেহারা খুবই খারাপ, কারণ রাস্তায় হালকা হালকা বৃষ্টি পেয়েছি। এই যে সস্ত্রীক চলে এসেছে আমার স্ত্রী, সবসময় পিছে থাকে, যে না হলে তো ট্যুর হবেই না। আর আমরা শিলিগুড়ি ঢোকার আগে একটা জায়গায় এসেছি, আর চারপাশে চা বাগান। এই যে আমার ছেলে, ছোট ছেলে, এবং চারপাশে চা বাগান, ফলে এক সুন্দর প্রকৃতির মধ্যে গুড মর্নিং বলে আপনাদের এক্সপ্লোরার রৌনক 04-এ সবাইকে স্বাগত জানালাম। চলুন পাহাড়ে যাই। কোথায় যাচ্ছি রাস্তায় দেখতে পাবেন আপনারা। হঠাৎ করে চা বাগানে গিয়ে বসে আছি, প্রশ্ন তো আপনারা করবেনই, কি করে পৌঁছালাম। তাই শুরুটা রাত 1টার সময় বালুরঘাট থেকে করছি, যখন আপনারা অনেকেই এখন ঘুমিয়ে আছে। তবে চলুন পথটাকে সবাই মিলে দেখি, রাতের পরিবেশ কি হয় এবং এনজয় করি, এবং আমি ড্রাইভিংয়ে কনসেন্ট্রেট করি এবং আপনারা ভিডিওটা দেখুন। आंसू गिरा मैंने मजाक समझा, दुख भी आया मैंने स्वागत किया। बोले ये दुनिया तू रुक जा अभी, मेरी कहानी तो शुरू अभी। उड़ा भर आसमां छू तेरे दुम पे दुनिया झूमे तू, सोचना रुकने दे, डर को जला दे, तूफान बन जा सबको हिला दे। उड़ान भर आसमां छू तेरे दम पे दुनिया झूमे तू, सोचना रुकने दे, डर को जला दे, तूफान बन जा सबको हिला दे। सपने बदे राहें कठिन, लेकिन हौसला है मैं कभी ना गिरूं। अंधेरा घना पर रोशनी भी है, जिसमें जुनूं हो वो रुकता नहीं है। कभी ड्रॉप कदम आगे बढ़ा, दुनिया कहे रुक पर दिल कहे छोड़ा ना, गिर के उठ फिर से तोड़, जब तक जीत तब तक जोर। उड़ान भर आसमां छू तेरे दुम पे दुनिया झूमे तू, सोचना रुकने दे, डर को जला दे, तूफान बन जा सबको हिला दे। मिट्टी से निकला पत्थर सा बना, आग भी बरसी पर मैंने सहा, जिसमें जुनूं हो हारेगा कैसे, मैं लिख रहा हूँ तकदीर नए से। आंसू गिरा मैंने मजाक समझा, दुख भी आया मैंने स्वागत किया। बोले ये दुनिया तू रुक जा अभी, मेरी कहानी तो शुरू अभी। उड़ान भर आसमां छू तेरे दुम पे दुनिया झूमे तू, सोचना रुकने दे, डर को जला दे, तूफान बन जा सबको हिला दे।
आंसू गिरा मैंने मजाक समझा, दुख भी आया मैंने स्वागत किया, बोले ये दुनिया तू रुक जा अभी, मेरी कहानी तो शुरू अभी, उड़ा भर आसमां छू तेरे दुम पे दुनिया झूमे तू, सोचना रुकने दे दर्द को जला दे, तूफान बन जा सबको हिला दे। चुप चुप के जो आंसू बहते थे वो सपने अब खुल যেটার জন্য আশা जहां भी সেই পাহাড়ি হাতের মুঠোয় চলে এসেছে। जो ना था আমরা বর্তমানে শুকনা দুধিয়া রোডের মধ্যে দিয়ে যাচ্ছি এবং দেখুন সাইডে চা বাগান, সাইডে চা বাগান আছে, পিছনে কিছু অংশ আমরা ছবি তুলিনি কারণ ওখানে আর্মি ক্যাম্প ছিল এবং ওই আর্মি ক্যাম্পের সিক্রেসি বজায় রাখার জন্য, কারণ ওনারা তো আমাদের দেশকে প্রোটেকশন দেওয়ার জন্যই ওখানে ক্যাম্পটা আছে, তাই আমরা শুটিং করিনি ওখানে। ওই এলাকা থেকে বের হয়ে আমরা এখন শুকনা দুধিয়া রোডে আছি। দেখুন এদিকে চা বাগান এবং সামনে खुली आँखों से सपने देखे हर कदम पे अपनी তারপর আমরা দেখাবো কোথা দিয়ে আমরা মিরিক যাচ্ছি। मिट्टी से तले मले এটা প্রধান হোমস্টে, এটা আমাদের মিরিকে থাকার আমাদের জায়গা। তো দেখুন ফুললি ডেকোরেটেড হোমস্টেটা এবং অত্যাধুনিক সমস্ত ব্যবস্থা আছে এখানে, এবং এই রুমটার দেখুন ডেকোরেশনটা এত সুন্দর, কার্টেন্স দেওয়া আছে খুব সুন্দর। এটা করলে ভিতরে এখানে স্পেস আছে, এখানে বনফায়ার বা আপনি যা করতে চান করতে পারেন। আর সবার প্রথমে যেটা আমরা দেখি ওয়াশরুম, আপনার ওয়াশরুমটা দেখুন নিট অ্যান্ড ক্লিন, ওয়াশরুমটা দেখুন, এবং গিজার ফেসিলিটিও আছে, কোনো সমস্যার ব্যাপার নেই এবং ক্লিন, এক কথায় বলতে গেলে পরিষ্কার। এবং টিভি একটা র্যাক আছে এখানে, এখানে
আলমিরা, এই যে আমাদের আয়না, থামস আপ। আর এই কার্টেনের পিছনে আপনি দেখবেন এখানটা আমাদের মিরিক লেকের দেখা যাচ্ছে ভিউটা। এই যে আপনারা সামনে দেখছেন এই যে লেকটা, এটা মিরিক লেকের একটা অংশ। এটা ইউ শেপে বেঁকে এদিকে চলে এসেছে। এর সামনে মিরিক লেকের পাশে সব জিনিস, এই মিরিক লেক এটা এক্সটেনশনটাই এখানে এসেছে বাড়িটার সামনে আমাদের। এবং আমাদের হোমস্টেটার এদিকে আর একটা ব্যালকনি আছে, আপনাকে ব্যালকনিটা দেখাচ্ছি। এই ব্যালকনি, এবং এদের এই ব্যালকনিতে সন্ধ্যার সময় বসে থাকা যাবে। এই যে আপনার মিরিক লেক, এই যে মিরিক লেক, আপনাদের এই যে মিরিক লেক দেখুন, ওই যে ঘোড়া দিয়ে সবাই যাচ্ছে মিরিক লেকের পাশ থেকে। ফলে এত সুন্দর ভিউ, এবং আপনারা যদি ভালোভাবে থাকতে চান এই প্রধান হোমস্টেতে আপনারা আসতে পারেন। আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। এবং ফুললি ডেকোরেটেড রুম, এবং কোনো দিক থেকেই খারাপ না। আমার মনে হয় আপনাদের সবারই পছন্দ হবে। এবং রুমটা খুব ল্যাভিশ, বড়, খুব বড় রুম, যেটা আমাদের সবারই কোনো জায়গায় থাকলে মনে হয় যে রুমটা ছোট দিয়েছে, আমাদের লাগেজ রাখতে অসুবিধা, আমাদের ইনার স্পেসে অসুবিধা হয়। কিন্তু আপনি এখানে থাকলে এই জিনিসটা আপনার অসুবিধা হবে না। এবং সবচেয়ে বড় কথাটা হলো যে এখানকার যে ওনার আছেন, ওনারা সমস্ত ফ্যামিলিরাই, ওনারা নিজেদের পরিবার সব চাপের মতন কাজ করেন, এবং খুব ভালো ওনাদের আতিথেয়তা। মানে এটা আমি অনুভব করেছি বলে বলছি কিছুক্ষণের মধ্যেই, এবং পরে সন্ধ্যার পর ওনাদের সাথে আমি পরিচয় করিয়ে দেব। আপনারা দেখবেন, দেখুন, আশা করি আপনাদের রুমটা ভালো আছে। আমাদের লাগেজ রাখার পরও কতখানি স্পেস আছে। সবচেয়ে বড় কথাটা হলো যে আমরা আমাদের ব্যালকনি থেকে বসে, মানে বেডরুম থেকে, এই যে বেডরুমটা আপনি দেখুন, এত বড় জায়গা, একটা জানলা দেওয়া আছে যেখান থেকে আমি আমাদের মিরিক লেকের ভিউ, যে মানুষরা সব দাঁড়িয়ে আছে মিরিক লেকের পাশে। এবং এই রাস্তাটা, মানে আপনার এই রাস্তাটা ধরে হাঁটতে 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 চলে গেলে মিরিক লেকের পাশে আমরা ওই বোটিংয়ের জায়গায় চলে যেতে পারবো। ফলে আমাদের খুব একটা বেশি অসুবিধা নেই, আমরা প্রপারেই আছি এবং ভালোভাবে থাকতে পারছি। হোপ ফর দ্য বেস্ট। আমরা এসে ব্রেকফাস্ট করে নিয়েছি, লুচি এবং ছোলা ডিম দিয়ে একটা ঘুগনির মতন, খুব সুন্দর খেয়েছি। আর দুপুরে কি লাঞ্চ করছি সে লাঞ্চের টেবিলে আপনাদের দেখাবো। এত খিদে পেয়ে গেছিল যে লাঞ্চটা আপনাদের আর দেখাতেই পারলাম না, তাই তড়িঘড়ি লাঞ্চ করে একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম মিরিক লেক দেখার উদ্দেশ্যে। এই যে আমাদের প্রধান হোমস্টে, এই যে আমার ব্লু কালারে XL6 গাড়িতে দাঁড়িয়ে আছে। ফলে আপনারা যারা আসবেন তাদের গাড়ি পার্কিং নিয়ে কোনো সমস্যা হবে না এখানে। এবং এটা বাইপাস রোড, এটা বেরিয়ে গেছে মিরিকের। এবং এটা দেখুন মিরিক ফায়ার ব্রিগেড স্টেশন। এবার চলুন আমরা একটু মিরিক লেকের সৌন্দর্য দেখি। माही तेरी खामोशी भी कुछ कह जाती है, तेरे साथ मेरी हर शाम मुस्काती है। चांदनी भी तुझ में रोशनी ढूंढती है, तू मिले तो हर कमी पूरी लगती है। तेरी पलकों पे रुक जाए वक्त मेरा, मैं कहूँ तुझे हर पल बस मेरा। दिल कह रहा तू है सबसे जुदा, तेरी बाहों में ही मिलता सुकून का पता। माही तू है दिल की दुआ, तेरे बिना लगे सब कुछ फिजा। बरसात सी तू हल्का सा एहसास, मेरी दुनिया तुझसे ही आसपास। ऐ जान
तोरा खातिर दिल बा पागल, तोरा मुस्कान पे चले ना कोई एंगल, तोरा नाइन के कजरा मारे दिलवा के बजरा, तोरे लव मी लगल बा मैजिकल फॉर्मूला। छोटी छोटी बात पे तू नाराज हो जादू, फिर चुपके से हंसी बात बन जादू। ए गुड़िया तोर स्टाइल बा फुल क्लासी, तोरे जैसन कोई नहीं एकदम सैसी। माही तू है दिल की दुआ, तेरे बिना लगे सब कुछ फिजा। बरसात सी तू हल्का सा एहसास, मेरी दुनिया तू तुझसे ही आसपास। माही मैं लिख दूं तेरे नाम हर घड़ी, तेरी माही तेरी खामोशी भी कुछ कह जाती है, तेरे साथ मेरी हर शाम मुस्काती है। चांदनी भी तुझ में रोशनी ढूंढती है, तू मिले तो हर कमी पूरी लगती है। तेरी पलकों पे रुक जाए वक्त मेरा, मैं कहूँ तुझे हर पल बस मेरा। दिल कह रहा तू है सबसे जुदा, तेरी बाहों में ही मिलता सुकून का पता। माही तू है दिल की दुआ, तेरे बिना लगे सब कुछ फिजा। बरसात सी तू हल्का सा एहसास, मेरी दुनिया तू तुझसे ही आसपास। ऐ जान तोरा खातिर दिल बा पागल, तोरा मुस्कान पे चले ना कोई एंगल, तोरा नाइन के कजरा मारे दिलवा के बजरा, तोरे लव मी लगल बा मैजिकल फॉर्मूला। छोटी छोटी बात पे तू नाराज हो जादू, फिर चुपके से हंसी बात बन जादू। ए गुड़िया तोर स्टाइल बा फुल क्लासी, तोरे जैसन कोई नहीं एकदम सैसी। माही तू है दिल की दुआ, तेरे बिना लगे सब कुछ फिजा। बरसात सी तू हल्का सा एहसास, मेरी दुनिया तू तुझसे ही आसपास। हवाओं में बात तेरी, सांसों में महका जज्बात तेरी, क्या कहूँ इस दिल की बात, तू है मेरी दुनिया का साथ। शाम ढलती है लेके तेरी रोशनी, आँखों में बसा एक सपना सुहानी। तू है सफर तू है मंजिल, हर राह मेरी तेरी तरह से हासिल। तेरा नाजुक सा एहसास बन गया है मेरी आस, तेरे बिना हर दिन है अधूरा, बस तू मेरी चाहत का नूरा। फूलों से ज्यादा खिलता है तेरा रंग, जिंदगी का हर रसूल है तेरा संग। बातों में तेरी जादू सा है, हर मोड़ पे बस तू ही साथ है। कहीं दूर वहीं बस है तेरी मेरी दस्तक, तेरा नाजुक सा एहसास बन गया है मेरी आस। तेरे बिना हर दिन है अधूरा, बस तू मेरी चाहत का नूरा। तेरा नाजुक सा एहसास बन गया। हुआ रचा है क्या तेरी दिलों जो हाथों बाकिया सवाल है क्या तेरी वफा को जब तूने कह दिया अलविदा।
तुझसे थोड़ा दूर था। कैसे लग रहा है? बात तेरी सांसों में महका जैसे बात तेरी क्या कहूँ इस दिल की बात तू है मेरी दुनिया का साथ शाम ढलती है लेके तेरी रोशनी आँखों में बसा एक सपना सुहानी तू है सफर तू है मंजिल हर राह मेरी तेरी तरह से हासिल तेरा नाजुक सा एहसास बन गया है मेरी आस तेरे बिना हर दिन है अधूरा बस तू मेरी चाहत का नूरा फूलों से ज्यादा खिलता है तेरा रंग जिंदगी का हर रसूल है तेरा संग बातों में तेरी जादू सा है हर मोड़ पे बस तू ही साथ है कहीं दूर গুড মর্নিং ফ্রেন্ডস, বৃষ্টি ভেজা সকালে আজকে বেডরুম থেকে এই ভিউ। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে বলতে গেলে কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে। এই ধরুন 10টা থেকেই বৃষ্টি স্টার্ট হয়েছে এবং অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, ফলে সকালটা একদম মেঘলা করেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সকালে হোমস্টের সব মানুষেরা নিজের কাজে ব্যস্ত, আমরাও ঘুম থেকে উঠে গেছি আমরা। ফলে আজকের করণীয় বিষয় হলো যে আমরা এখান থেকে 10টা, 10:30, 11টার মধ্যে বাচ্চাকে রেডি করে আমরা বেরিয়ে যাব লেপচা জগতে উদ্দেশ্যে। তো লেপচা জগতে মিরিক থেকে হাইট বেশি, দার্জিলিংয়ের ঠিক পাশের পাহাড়, মানে ওখান থেকে দার্জিলিং একদম খুব কাছ থেকে দেখা যায় এবং কাঞ্চনজঙ্ঘা ভিউটাও পাওয়া যায়। কিন্তু যা ওয়েদার করেছে, তো ভাগ্যে তো মনে হয় কিছু হবে না, যা হোক দেখা যাক। তবে একটা কথা কি, বৃষ্টিতে পাহাড়ে একটা রিস্ক ফ্যাক্টর কাজ করে, কিন্তু বৃষ্টিতে পাহাড় যে নিজের যৌবনকে প্রকাশ করে, মানে এত গ্রিন হয় যেটাকে ভাবা খুব মুশকিল না দেখলে। ক্যামেরা সঠিকভাবে জাস্টিস করে না, কিন্তু চোখ দিয়ে দেখলে বোঝা যায় যে 2 ফোঁটা জল পড়লে গাছগুলো নিজের চেহারাকে এত সুন্দরভাবে মেলে ধরে প্রকৃতির মধ্যে। আমার বৃষ্টিতে পাহাড় খুব ভালো লাগে, জানি রিস্ক ফ্যাক্টর কাজ করে, তাও কি করব। দেখুন বাইরে একটু গিয়ে দেখাই ব্যালকনি থেকে, এই যে এখনো বৃষ্টি চলছে। गुड मॉर्निंग भाई, गुड मॉर्निंग। ये मेरा भाई काम चल रहा है, हाँ रूम में भेज दीजिए, कॉफ़ी भेज दीजिए, ठीक है 2। ओके थैंक यू। तो यहाँ का जो মানে এখানের যারা হোমস্টেতে আছেন তারা ফ্রেন্ডলি, এবং আমরা যখন বেরিয়ে যাব এখানে যারা ওনারদের মধ্যে আছেন, সঙ্গম ভাই, ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। দেখবেন আপনারা আসবেন, এটা কোনো পেড প্রমোশন না, কিন্তু আমরা ভালোবাসা পেয়েছি বলেই আপনাদের বলছি। তো ওয়েদারটা দেখুন একটু, এই যে পাশেও আরেকটা হোমস্টে আছে এদের। চলুন একটু কফি খাই, খেয়ে ঠান্ডা আছে একটু স্নান করে নিই, গিজার অন করে লেপচা জগতের উদ্দেশ্যে বেরিয়ে যাব। চলুন একেবারে একটু পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। কিছুক্ষণ আগে আপনাদের সাথে কথা বললাম না, দেখছেন
10-15 মিনিটের মধ্যে পরিস্থিতি কেমন পাল্টে গেল। কি বলবো আপনাদের, মানে আশাটা যে সার্থক। পাহাড় কেন বারবার আমাদের সবাইকে ডাকে, ডাকে শুধু এই কুয়াশা, এই মেঘ অদ্ভুত পরিবেশের সৃষ্টি করে এবং মনে হয় যেন এখানেই থেকে যায়। আর বেশি কথা হবে না, শুধু আপনারা উপভোগ করুন এই পরিবেশকে, আর আমিও দু চোখ ভরে এটাকে দেখি। क्या हाल है अब वो भी समझ नहीं पाए, खुली आंखों से सपने देखे, हर कदम पे अपनी मोहर लगाए, चुप चुप के जो आंसू बहते थे। আপনাদের সকালে কি দেখিয়েছিলাম? ওয়েদার, ঝকঝকে আকাশ, মিরিক লেক দেখা যাচ্ছে। আর এখন দেখুন রেডি হয়েছি, আমাদের লেপচা জগতের দিকে রওনা হব। ওয়েদার এত খারাপ করে গেল যে আপনি 2 ফিটের মধ্যে কিছু দেখতে পাবেন না। দেখুন, দেখাচ্ছি আপনাদের, আপনারা ভালো করে দেখুন কি পরিস্থিতি। ব্যালকনি থেকে দেখাচ্ছি, দেখুন। सपनों का आसमां अब ज़मीं पे लाई, ব্যাপারটা হলো যে समझ नहीं पाए, আপনাদের পাহাড়ের ওয়েদার সম্পর্কে বলা খুব মুশকিল। এখনই রোদ, আর এখন ঘরের মধ্যে মেঘ ঢুকে যাচ্ছে। এখন মেঘ বলবেন না কুয়াশা বলবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু পিছনে যা পরিস্থিতি তাতে আমাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করতে গেলে আমরা তো প্রফেশনাল না। কোন দিকে গেলে কতখানি পাক পাওয়া যাবে, কতখানি স্টিপ খাড়াইয়ের মধ্যে আমরা গাড়ি তুলবো, ফলে একটু সময় নিয়ে আমরা রওনা দেব। থ্যাংক ইউ।